আসসালামু আলাইকুম। লয়ালটি বা কারো প্রতি ডেডিকেটেড থাকা, কারো প্রতি বিশ্বস্ত থাকা, ১৪ জায়গায় মুখ না মারা। এই ওয়ার্ডটা বা এই কথাগুলা রিলেশনশিপের সাথে খুব জড়িত। রিলেশনশিপ নিয়ে কথাবার্তা আসলে বিয়ে, ভালোবাসা, সম্পর্ক নিয়ে এই লয়াল্টিটা খুব ইউজ হয়। কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই লয়াল্টির ইউজ এইচএসসি লাইফে দেখাবো। অর্থাৎ এইচএসসি লাইফে তুমি কিভাবে লয়ালটিকে ইউজ করবা এবং কেন তোমাকে এইচএসসি লাইফে লয়ালটি খুবই ভালো মতো প্র্যাকটিস করা উচিত। আমি শুরুতে একটা স্টোরি দিয়ে শুরু করি। ধরে নাও তোমার অনেক পানির তৃষ্ণা পাইছে, অনেক পানির তৃষ্ণা পাইছে, মানে পানির তৃষ্ণায় তুমি মরে যাচ্ছ। সো তুমি বাজারে গেলা পানি খাবা। সো পানি খাওয়ার জন্য তোমার হাতে কী কী অপশন আছে? মাম আছে, প্রাণ আছে, তারপর হলো ফ্রেশ আছে, সেটুসেভ, তারপর হলো আরেকটা আছে হলো মুক্তা পানি আছে, তারপর দামি হলো ফিজি ওয়াটার আছে, তারপর দোকানের সস্তা পানি আছে, টেপের পানি আছে, বুড়িগঙ্গার ময়লা পানি আছে, তোমার বাড়ির ফিল্টারের পানি আছে, অনেক পানি আছে, তাই না? একমাত্র বুড়িগঙ্গার ময়লা পানি বাদে প্রায় মোটামুটি সবগুলা পানি তুমি খাইতে পারো। সো তুমি যদি এখন চিন্তা করো যে না আমি আজকে পানি খাবো, আমি সবগুলা পানিই খাবো। সো তুমি নিয়ার আবার 10টা কোম্পানির বোতল কিনে আনে 10 বোতল পানি খাইলা। দেয়ার ইজ এ হিউজ চান্স যে তোমার ওয়াটার টক্সিসিটি হয়ে তুমি মারাও যেতে পারো। একটা সার্টেন অ্যামাউন্টের বেশি পানি যদি তুমি খাই ফেলো তুমি মারা যেতে পারো। ঠিক আছে? সো কথা হলো যে যখন তুমি এইচএসসি লাইফে উঠবা, তোমার কাছে অসংখ্য অপশন ওপেন হয়ে যাবে। মানে সংখ্যা অপশনগুলার সংখ্যা অ্যাবসার্ডলি বেশি। এত, এত বেশি অপশন। সো এত যেহেতু বেশি অপশন, তখন কি আমাদের সব অপশনই চুজ করা উচিত? কথা হলো এইচএসসিতে যখন আমি কোনো একটা সাবজেক্ট পড়তে যাব, তোমার এলাকাতেই, তুমি একটু খোঁজ নাও তো কয়জন ফিজিক্স পড়ায়? কতগুলো ফিজিক্সের স্যার আছে না? কতজন ম্যাথ পড়ায় না? তুমি একটু বাজারে যা খোঁজ নাও যে ফিজিক্সের রাইটার কয়টা? তুমি অ্যাস্টনিশ হয়ে যাবা যে অসংখ্য রাইটার আছে। ঠিক আছে? সো এই যে এত রাইটার, এই যে এত বই, এত টিচার, তুমি যদি অনলাইনে প্ল্যাটফর্ম খুঁজো, এডটেক প্ল্যাটফর্ম বাংলাদেশে কতগুলো আছে এবং সবারই একাডেমিক প্রোগ্রাম আছে, সবারই অ্যাডমিশন প্রোগ্রাম আছে। আবার অনেক ছোট, ছোট প্ল্যাটফর্ম আছে যাদের লিটারালি মনে করো প্রতি সাবজেক্ট ভিত্তিক আবার কিছু স্পেশালাইজড প্ল্যাটফর্ম আছে। এখন তুমি যদি চিন্তা করো যে না আমি এখন প্রত্যেকটা থেকেই নিব, প্রতিটা টিচারের কথাই শুনবো, প্রতিটা বই কিনবো, প্রতিটা কোর্স কিনবো, অ্যাট সাম পয়েন্ট তুমি জাস্ট একটা জিনিস হয়ে যাবা, সেটা হলো পাগল। এবং ২ নম্বরে হয়ে যাবা মাতাল। কারণ কোনো নর্মাল হিউম্যান বিইংয়ের পক্ষে এত কিছু গ্রহণ করা সম্ভব না। এবং এই যে অসীম অপশনের মধ্যে তুমি কি চুজ করবা সেটা নিয়ে একটু গাইডলাইন দিই। মনে রাখতে হবে, দেখো তোমার ব্রেনের একটা ধারণ ক্ষমতা আছে। আমাদের এক বান্ধবী ছিল, ম্যাথ পড়তো 8টা টিচারের কাছে, সে পরে এইচএসসিতে 4 পয়েন্ট পাইছিল, ম্যাথেও প্লাস পায় নাই। এটা রিজন এই না যে সে ম্যাথ এতটাই দুর্বল ছিল, এটা রিজন এটাই ছিল যে সে ম্যাথের অনেকগুলো টিচার করছে। আমরা একটু ধারণ ক্ষমতার বিষয়টা বুঝি। তোমার ব্রেন কোনো সুপার কম্পিউটার না, যতই তুমি নিজেকে যত যা বলো, তোমার একটা লিমিটেড অ্যামাউন্ট অফ মেমোরি আছে। ইউ আর এ বেসিক হিউম্যান বিইং। সো তোমার ব্রেনে ধরো তুমি এই সোর্স থেকে একটা বই অ্যাড করলা, ওই সোর্স থেকে আরেকটা বই অ্যাড করলা, আরও একটা অ্যাড করলা, আরও একটা অ্যাড করলা, আরও একটা প্ল্যাটফর্ম, আরও একটা টিচার, আরও একটা রাইটার, আরও একটা নোট, আরও একটা কোর্স, আরও একটা কোর্স, চলতেইছে। সো এই যে ধীরে 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 তোমার ব্রেন কি ভর্তি হবে কি না? ভর্তি তো হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। তোমার ব্রেনের ধারণ ক্ষমতার সময় কমবে এবং তোমার জায়গা কমবে, কারণ তুমি গার্বেজ, এর মধ্যে অসংখ্য জিনিসপাতি আছে যেগুলো গার্বেজ, এবং এই গার্বেজগুলো তোমার ব্রেনে ঢুকতেছে, ঢুকার ফলে তোমার ধারণ ক্ষমতা কমে যাবে, এটাই স্বাভাবিক। সো যেহেতু ধারণ ক্ষমতা তোমার লিমিটেড, তোমার ধারণ ক্ষমতা কি অসীম? না, তোমার ধারণ ক্ষমতা লিমিটেড। সে তোমার অপশনগুলো করতে হবে অসীম থেকে কমাই নিয়ে আনতে হবে লিমিটেড। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় যে কথা, তোমাকে আরেকটা জিনিস রিয়েলাইজ করতে হবে, সেটা হলো রিভিশন ইস্যু। দেখো বাবারা, সেটা হলো তোমরা এখন যারা পড়াশোনা করতেছো, তোমরা এখন অনেক এনার্জেটিক, অনেক উত্তেজনায় আছো। মনে হবে যে ভেক্টর একটা চ্যাপ্টার, কি এমন ইস্যু? কিছুই না, ভেক্টর একটা কিছুই না, নাথিং। একটা চ্যাপ্টার পরে পরীক্ষা দাও, এমসিকিউতে 20-এর মধ্যে 17 উঠে গেছে, সিকিউ 2টা দিছো, 2টাই পারছো। এবার ভেক্টর গতিবিদ্যা অ্যাড করে যখন পরীক্ষাটা নিব, তখন দেখবা যে একটু আটকে আটকে যাচ্ছ। এবার যখন আমি এই জিনিসটাকে একটু খেলায় ঘুরাই খেলবো, যে আমি আজকে ভেক্টরেরও পরীক্ষা নিব, আবার বায়োলজির হলো কোষ ও কোষের গঠন চ্যাপ্টারটাও পড়াবো,
এই সবগুলো যখন আমি মিক্স করা শুরু করব তখন তুমি দেখবা তোমার নাম্বার 17 থেকে কমতেছে। যখন আমি 4টা চ্যাপ্টার দিয়ে পরীক্ষা দিব তখন দেখবা নাম্বার আরেকটু কমে গেছে। যখন আমি পুরো একটা পেপার দিব দেখবা নাম্বার আরও কমে গেছে। যখন পুরা ফিজিক্স একটা পরীক্ষা নেব নাম্বার দেখবা 20-এর মধ্যে 10-11 তুলতে তোমার খবর হয়ে যাচ্ছে। এবার চিন্তা করো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সবগুলা বই মিলে পরীক্ষা হবে, উইদাউট ক্যালকুলেটর, উইদাউট ড্রাফের জায়গা। ওই সময় কি করবা? সো যে স্টুডেন্ট 4টা-5টা বই থেকে পড়তেছে সে তো কলেজের ইয়ার ফাইনালের আগে কিভাবে রিভিশন দিবে? যেই স্টুডেন্ট অনলাইনে 2টা টিচার, অফলাইনে 2টা টিচারের কাছে ফিজিক্স পড়তেছে সে পরীক্ষার আগের দিন কার নোট দেখে যাবে, কার ক্লাস করে যাবে? তাই সাধু সাবধান। প্রথম দিকে জিনিসটা মনে হয় একটা চ্যাপ্টার কি বা এমন হবে, বিষয়টা তো একটা চ্যাপ্টার আর না। এইচএসসি লাইফ পর্যন্ত একটা পেপার পুরাটা বসে পরীক্ষা দিতে হবে। আর অ্যাডমিশন লাইফে দ্যার ইজ নো পেপার, দ্যার ইজ নো সাবজেক্ট, দ্যার ইজ আ হোল কম্বাইন্ড থিং। পুরা সায়েন্সের সবগুলা মিলে পরীক্ষা হয় মেজরিটি অফ দ্য কেসে। মেডিকেলে দিবা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল নলেজ অ্যান্ড ইংলিশ, 5টা সাবজেক্ট একসাথে পরীক্ষা নিচ্ছে। সো আমাকে যেটা করতে হবে, আমাকে সোর্স কমায় রাখতে হবে। এটার সাথে এখন অ্যাগ্রি করি। এখন আসো, সেটা হলো চুজ লেস, বেশি না, ডোন্ট চুজ মোর, চুজ লেস। যদি আমি বই কিনতে চাই 4টা রাইটার কেনার দরকার নাই, 2টা এমন রাইটার কিনবো কড়া কড়া রাইটার সব কম্বাইন্ড হয়ে যাবে। 4টা ফিজিক্সের টিচারের কাছে পড়ার দরকার নাই, এমন একটা বাড়ির টিচার নিব যে সব পড়ায় দিবে। অনলাইনে 100টা কোর্স কেনার দরকার নেই। তোমাদের মধ্যে অনেকের এখন টেন্ডেন্সি হলো অনলাইনে চ্যাপ্টার ওয়াইজ বেস্ট টিচার খুঁজে বের করে। বাবা এত টাইম এখন আছে, 2 দিন পরে থাকবে না এত টাইম। সো আমরা যখন আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা বানাই 2021 সালে এটা আমরা লঞ্চ করছিলাম, নিয়ার অ্যাবাউট 4টা ব্যাচ বের হচ্ছে এই কোর্স থেকে। সো তখন আমরা যখন এত ধরনের ক্লাস অ্যাড করছি এবং আমরা যেটা করছি যে একবার একটা স্টুডেন্টের কাছে পেমেন্ট নিয়ে পুরা এইচএসসি লাইফে সব কিছু দিয়ে দিচ্ছি। আমাদের বিজনেস মডেল যে দেখতো সে ভাই বলছিল যে এত ঝামেলা, একটা স্টুডেন্টের কাছে একবার টাকা নিয়ে নিবা না, বলছে ভাই টাকা ফেলান, টাকা লাগবে না, বেশি স্টুডেন্ট পড়ুক। সো আমাদের একাডেমিক টু অ্যাডমিশনে আমরা যেটা করছি সকল সাবজেক্টের টপ নচ একাডেমিক ক্লাস দিছি, টেস্ট পেপার সলভিং ক্লাস দিছি, ম্যাথ সলভিং ক্লাস দিছি, ইন ডিটেল ক্লাস দিছি, বুয়েট মেডিকেল ঢাবির কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিছি, বুয়েট মেডিকেল ঢাবির অ্যাডমিশন এক্সাম দিছি, ইউনিভার্সাল লেকচার শিটে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং অ্যাড করছি, দাগানো বই অ্যাড করছি, মাস্টার প্ল্যান অ্যাড করছি, বুক লিস্ট অ্যাড করছি, 600 এক্সামস অ্যাড করছি। এত কিছু করে আমরা জাস্ট এটা ইনশিওর করছি একটা স্টুডেন্টের এইচএসসির ডে 1-এ ওকে আমি সব দিয়ে দিব এবং যেদিন ও বুয়েট ভর্তি পরীক্ষায় বসবে বা মেডিকেল ভর্তি পরীক্ষায় বসবে তার আগের রাত পর্যন্ত সব কিছু ওর কাছে একটা প্রোগ্রামে আছে। তোমাকে এরকম একটা সোর্স খুঁজে বের করতে হবে, হোক সেটা বই হোক সেটা কোর্স, যেখানে মোটামুটি সব আছে। এমন একজন টিচারের কাছে পড়তে হবে যে মোটামুটি সবই ভালো পড়ায়, ঠিক আছে? নট একাধিক সাবজেক্ট পড়ায়, উনি একটা সাবজেক্ট পড়ে, উনি ফিজিক্স একটা ভালো পড়ায়। আমার এক বন্ধু ছিল, ও জাস্ট কোনো টিচারের কাছে 1 মাস পড়তো, বদলাইতো, আবার পড়তো, আবার বদলাইতো, আবার পড়তো, আবার বদলাইতো। এখানে প্রতিবার টিচাররা কিন্তু টাকা পাচ্ছে, কিন্তু ওর কোনো কারণেই চ্যাপ্টার ম্যাট্রিক্সের পরে সর্বোচ্চ সরলরেখা পর্যন্ত যায়, কারণ প্রতিবার টিচার আসে নতুন করে শুরু করে। সো এই ধ্বংসটা কখনো হবে না। বই কিনতে চাইলে কোন রাইটার পড়বো ভাইয়া, কোন গাইড কিনবো ভাইয়া, দেখো যে কোনটাতে সব আছে। মনে রাখতে হবে যে অনলাইনের বা অফলাইনের মেজরিটি টিচারের পড়ানোর 90% কন্টেন্ট সেম, সবাই পড়ায় বই থেকে। অনলাইনে অফলাইনে গাইডের 90% সেম। এটা হল টিচার্স, এটা হলো ফর বুকস, সেম রে ভাই, সবই সেম। এই সেমগুলার মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে তোমার সাথে কোনটা যাচ্ছে, সোর্স কমায় রাখবা। 4টা যদি রাইটার পড়ো, বাকি রাইটারগুলো থেকে ইনফরমেশন একটা বইয়ে ঢুকায় ফেলো, নোট করে কাটে, গ্লু দিয়ে মারে, ফটোকপি করে, যেভাবে হোক অ্যাড করো, যাতে পরীক্ষার আগে রাতে একটা বই থাকে। 4টা রাইটার পড়বা, প্রথম দিকে মজা লাগবে, পরীক্ষার আগে রাতে এই চ্যাপ্টারের এইটা পড়ছি এইখান থেকে, এই টপিক পড়ছি ওখান থেকে, ওই টপিক পড়ছি ওইখান থেকে, রিভিশন আর দেওয়া হবে না মামা, সাবধান। এরপরে আসি তোমার লাস্টে সাজেশনটা কি থাকবে ভাইয়ারা, সেটা হলো স্টে লয়াল। স্টে লয়াল টু হোয়াট? স্টে লয়াল টু ইউর টিউটর। শুরুতেই ভালোবাসার টিচার নিবা, বারবার টিউটর চেঞ্জ করবা না। কোনো একটা প্ল্যাটফর্মে আসো, একটা প্ল্যাটফর্মে থাকো, অন্য কোনো প্ল্যাটফর্মে যদি কোনো স্পেসিফিক কোনো কিছু ভালো লাগে সেখানে যাও, ঠিক আছে? যেমন আমাদের প্ল্যাটফর্মের মূল মোটো হলো আমরা কমন নিয়ে কাজ করি, আমরা বেসিক পড়াই, কিন্তু আমাদের মূল স্ট্র্যাটেজিটা হলো কমন দেওয়া, কম্প্যাক্ট ক্লাসে। সো তুমি অন্যান্য যেখানে জায়গায় পড়ো কমনের জন্য আমাদের সাথে থাকো, ঠিক আছে? এরপরে তুমি কোচিং যদি নাও, ভালো একটা কোচিংয়ে ভর্তি হও, উদ্ভাসে ভর্তি হয়েছো, ওকে একটা দিয়ে থাকো, 14 জায়গায় যাওয়ার দরকার নেই। তুমি যদি ব্যাচে পড়ো, একটা ব্যাচেই থাকো,
তোমার 4টা ব্যাচে এক বন্ধু তোমার যায়, ওরে দেখে যাইতে হবে না, তোমার একটা ব্যাচে পোলাচ্ছে শেষ। আমার টিচারদের ক্ষেত্রে যেটা আমি ফলো করতাম সেটা হলো লাগলে নিব, নাই নাই, ফ্যাশনের জন্য কোথাও যাব না। আমি একটা সাবজেক্ট কম পারি তাই আমি টিচার নিব, যেটা আমি পারি ওই টিচার মানে যেই ভালো যত ভালোই পড়াবো আমি টিচার নিব না। এরপরে সেটা হলো বইয়ের ক্ষেত্রে লয়াল থাকো। 14 ভরি বই পড়ার দরকার নাই, একটি বই তোর ঠেকাইতে পারিস না বেটা। আমি যেটা ফলো করতাম সেটা হলো ওয়ান বুক মেথড, যে বই পড়বো ও বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো। যদি আমার মতো বই কেউ কিনা নাই এইচএসসি লাইফে, সবই ঠেকাইছিলাম। এরপরে গাইড যদি কিনো বা গাইডলাইন বা মেন্টরশিপের কথা বলি, মেন্টর দেখো আমি কি অনলাইনে কোনো সাবজেক্ট পড়াই, কোনো সাবজেক্টে ক্লাস নিতে পারি না, আমি তোমাকে গাইড করি। আমার মধ্যে এরকম গাইড করার অসংখ্য মানুষ আছে অনলাইনে, সবার কথা শুনবা, ধরা খাবা, প্রত্যেকে তার নিজের লাইনে ঠিক আছে, তোমাকে তোমার লাইনটা খুঁজে বার করে তোমার লাইনে ঠিক থাকতে লাগবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এইচএসসি লাইফে লয়্যালটি প্র্যাকটিস করবা, তোমার হাতে অসংখ্য অপশন থাকবে, সব দিকে দৌড়াবা, একদিকেও হবে না, কিছু জিনিস ঠিক রেখে দৌড়াবা, দেখবো তুমি সঠিক একটা লাইনে আসো। আর যারা একাডেমিকটা অ্যাডমিশন করছে এখনও কিনো নাই, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই কিনে ফেলবা। তোমাদেরকে একটা কুপন দেই, HSC27, এই কুপনটা ইউজ করলে আমরা 40% পর্যন্ত ডিসকাউন্ট পাবো। ঠিক আছে, যদি এই কুপন কাজ না করে বাই এনি চান্স, তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা, কারণ এই কুপনটা একটা সার্টেন টাইমের পর অফ হয়ে যাবে। এটুকুই ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।